30-32 হয়তো হবে ম্যাক্সিমাম। সেই বড় হুজুর যে কর্মটা করেছেন, সেই বড় হুজুর পালিয়েছিলেন, পালিয়ে থেকে ভিডিও বার্তা দিয়ে সেই শিশুর নানা এই কাজ করেছে, এই ধরনের বিশ্রী বক্তব্য দেওয়ার চেষ্টাও করেছেন এবং তিনি তার মানে এক ধরনের ওহাবি জনগোষ্ঠীকে লেলিয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই শিশু এবং ডাক্তার সাইমা যিনি এই তথ্যটা সামনে এনেছেন, তাদের চরিত্র হনন এবং তাদেরকে হত্যাযোগ্য করে তোলার ব্যাপারে ফেসবুকে নানা ধরনের পোস্ট আমরা দেখছি। বিভিন্ন মানে ইসলামী পেজ থেকে এই ধরনের কাজ করা হচ্ছে, যদিও এগুলো ইসলাম সমর্থন করে না। বিভিন্ন হুজুররা এই কাজ করছে। একজন প্রবাসী তরুণ হুজুর এই মানে ন্যাক্কারজনক কাজ করছে। এমনকি বাংলাদেশের মানে বেশ জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির সে পর্যন্ত ফেসবুকে এই ধরনের ভয়ঙ্কর পোস্ট দিয়েছে যে ডিএনএ রিপোর্ট চলে এসেছে, এই হুজুর কাজ করেনি, তার নানা কাজ করেছে, এই ধরনের ভয়ঙ্কর সব লেখালেখি চলছে। ঠিক সেই সময় যে দৃশ্য দেখে আপনারা ভিডিওটা শুরু করলেন, সেই দৃশ্য আমাদেরকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিয়েছে যে অবশেষে এই অমানুষটা গ্রেপ্তার হয়েছেন। যদি তার কোনো দোষ না থাকে, তিনি যদি দোষী না হন, তাহলে তিনি পালিয়ে বেড়ালেন কেন? গত ভোরে র্যাবের বিশেষ অভিযান, র্যাব 12-র বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের পরে তাকে থানায় সোপর্দ করা হয়েছে। থানায় সোপর্দ করার পরে নিশ্চিত এরই মাঝে তাকে আদালতে নিয়ে রিমান্ডের ব্যবস্থাও করা হয়েছে। এখন রিমান্ডে নিয়ে প্রকৃত তথ্য বের করতে হবে যে কিভাবে এই কাজগুলো সে করেছিল। চলুন একটু ভেতরের কথাগুলো জেনে দেখি যে কারা কিভাবে এই তথাকথিত মানে অমানুষটার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মানে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে ডাক্তার সাইমা এবং শিশুটার উপরে অমানবিক সব বাক্য প্রয়োগ করছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক। বলছিলাম আমানুল্লাহ সাগর, এই বড় হুজুর, কথিত বড় হুজুর, যে শিশুটা বলেছিল আমার পেটটা ভার ভার লাগে, ভেতরে কি যেন লড়ে। একটা শিশু সে তার বোঝার মতো অ্যাবিলিটি নেই যে তার ভেতরে কি হচ্ছে, তার পেটটা ভার ভার করছে, ভেতরে কি যেন লড়ছে। শুধুমাত্র এটুকুই যে বলতে পারে, তার দিকে সেন দৃষ্টি দেয় যে মানুষ, তাকে আপনি মানুষ হিসেবে আখ্যা দিতে পারেন কিভাবে, সেই প্রশ্নও কিন্তু আসবে। এই ঘটনা যখন ঘটেছে, র্যাব তাকে গ্রেপ্তার করেছে। র্যাব প্রাথমিকভাবে জানিয়েছে যে তাদের জিজ্ঞাসাবাদে সে তেমন কিছুই বলেনি। এখন রিমান্ডে সে কি তথ্য দেয় সেটার উপরে নির্ভর করছে সব কিছু। কিন্তু এর মাঝে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে এই ব্যাপারে ডিএনএ টেস্ট হয়ে গেছে, ডাক্তার সাইমা যে এই ঘটনাটা প্রথম জনসম্মুখে এনেছে, তাকে নানা ধরনের থ্রেট দেয়া, তার বিরুদ্ধে বিষোদ্গার করা, এই কর্মকাণ্ডগুলো চলছে। এদিকে এই ঘটনায় আমরা দেখেছি যে আমাদের এখন পর্যন্ত 2 জন হুজুরের সোচ্চার কণ্ঠ চোখে পড়েছে, যারা এই যুগে ওয়াজ করে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার মধ্যে তাহিরির একটা বক্তব্য, একটা ভিজুয়াল আমাদের চোখে পড়েছে, যেখানে তিনি একেবারে স্পষ্ট এই কর্মকাণ্ডের জন্য এই হুজুরকে যথাযথ শাস্তির দাবি জানাচ্ছেন এবং খুবই তীব্র ভাষায় তিনি এর মানে বিরোধিতা করেছেন এবং এর সমালোচনা করেছেন। মোহনা টেলিভিশনের এই ফটোকার্ডটা তাকে নিয়ে গণমাধ্যমে আবার নিউজও হয়েছে। এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে ভাদ্র মাসে যখন কুত্তা পাগল হয়, তখন কুত্তাটিও বড় কুত্তার কাছে যায়, মানে বাচ্চা কুত্তার কাছে যায় না, বাচ্চা কুত্তাকে সে টাচ করে না। যেসব মাওলানা শিশুদের ধর্ষণ করছে, তারা কুত্তার চাইতেও অধম হয়ে গেছে। এর চাইতে তীব্র সমালোচনা আর হতে পারে? আমার মনে হয়েছে যে এই ব্যাপারটা তাহিরি হুজুর করে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন যে তিনি এই কর্মকাণ্ড, হুজুর করেছে তো কি হয়েছে, এই কর্মকাণ্ডকে আপনি যখন ওন করবেন,
আমরা দেখলাম যে তথাকথিত জনপ্রিয় আলেম ওলামা, যাদেরকে ইদানিং সরকারও ডেকে বিভিন্ন পরামর্শ নেয় তাদের কাছ থেকে, নতুন সরকার এসে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার ব্যাপার আমরা দেখেছি, তারা গতকালকে শাপলা চত্বরের ব্যাপারে বহু পোস্ট দিচ্ছে। শাপলা চত্বরের এটা করতে হবে, ওটা করতে হবে, এই দাবি জানাচ্ছে, ওই দাবি জানাচ্ছে। কিন্তু এরকম ঘটনা, এই যে ময়মনসিংহের নেত্রকোনায় এই ঘটনাটা ঘটলো, এই ঘটনা সহ গত 4-5 দিনে অন্তত 20টিরও বেশি ঘটনা ঘটেছে। একটি ঘটনাতেও এই তথাকথিত জনপ্রিয় ধর্ম ব্যবসায়ীরা একটি টু শব্দও উচ্চারণ করেনি। সেখান থেকে নিজেকে ব্যতিক্রম হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন তাহিরি হুজুর। যে কথা বলছিলাম যে এটার বিরুদ্ধে মানে যাচ্ছে তাই অপপ্রচার করা হচ্ছে। যেমন জুবায়ের আহমেদ তাসরিফ, এই ভদ্রলোক, এই তরুণ, এই পোস্টটা দেখে নিন। জুবায়ের আহমেদ তাসরিফ তার ভেরিফাইড ফেসবুক পেজে এরকম পোস্ট একের পর এক দিয়ে যাচ্ছেন। সেখানে তিনি দাবি করছেন 11 বছরের ধর্ষিতা সেই মেয়েটির ধর্ষক তার আপন নানা। ডিএনএ টেস্ট থেকে রিপোর্ট, আপনারা না জেনেই একজন আলেমকে দোষী সাব্যস্ত করলেন। যে ব্যক্তি ধরাই পড়েনি, এই পোস্ট কিন্তু গত পরশু, এই দুদিন থেকে এই কাজ করছে এই ভদ্রলোক, এই তরুণ। এবং এই তরুণের পরিচয় ঘাঁটতে গিয়ে আর একটা ফেসবুক পোস্ট আমাদের চোখে পড়েছে। সেই ফেসবুক পোস্টটা দেখে নিন। সেখানে বাবুল মির্জা তার ওই পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন যে নিউ ইয়র্কে একটা মসজিদে এই ছেলের পেছনে তারাবির নামাজ পড়েছিলাম। ডিএনএ টেস্ট কি হয়, মানে কি হইবে সেটা আমি জানি না, আপনি জানেন না। তবে এই ছেলের মিথ্যাচারের কারণে একটা এতিম মেয়ে যদি তার সঠিক বিচার না পায়, ওই দিন কিয়ামতের ময়দানে এই হাফেজ নামের ছেলেটার আমি বিচার চাইব। অর্থাৎ এই ছেলেটা জুবায়ের আহমেদ, সে হাফেজ এবং নিউ ইয়র্কের একটা মসজিদে সে তারাবির নামাজ পড়িয়েছে। একজন তারাবির নামাজ পড়েছেন তার পেছনে। তিনি দাবি করছেন যে আলেমগিরির নামে যে মিথ্যা ফতোয়াবাজি এরা করছে, এগুলো কোনোভাবে ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য হতে পারে না। আবার মানে বহু ইসলামী পেজ, ইসলামী নাম দিয়ে পেজ, আলেম পরিচয় দিয়ে বহু আইডি থেকে এই ধরনের কর্মকাণ্ড চলছে যে ডিএনএ টেস্ট হয়ে গেছে, প্রমাণ হয়েছে যে তার নানা করেছে। অথচ এই আসামি গ্রেপ্তার হলোই আজকে ভোরে। মানে তার আগে থেকে গত 2-3 দিন থেকে তারা প্রচার করছে ডিএনএ টেস্ট হয়ে গেছে, মানে আসামি নির্দোষ, তার কোনো দোষ নেই, এই নানা করেছে, এই ন্যারেটিভ তৈরি করছে তারা। মানে গ্রেপ্তারের আগেই ডিএনএ টেস্ট হয়েছে। তাদেরকে না হলে ভাবলাম যে তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত নয়, তারা কওমিতে পড়েছে, তারা বিজ্ঞান সম্পর্কে কিছু জানে না। কিন্তু সালমান মুক্তাদির, বিশিষ্ট ইউটিউবার এবং খুব আলোচিত সমালোচিত ইউটিউবার, ব্যক্তিগত জীবনে যার বহু নারী কেলেঙ্কারির ঘটনা আমরা ইতিমধ্যেই জেনেছি, তিনি এবং শিক্ষিত, প্রচণ্ড শিক্ষিত, তিনি ইংরেজিতে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তার পোস্টটা দেখে নিন। সেখানে তিনি দাবি করেছেন যে এই হুজুর দায়ী নয়, তার নানা এই কাজ করেছে এবং ডিএনএ টেস্টে এই ব্যাপারটা পাওয়া গেছে। তার পোস্টটা দেখে নিন। তিনি লিখছে, এ পোস্ট ওয়েন্ট ভাইরাল রিগার্ডিং অ্যান 11-year-old child getting impregnated by her madrasa teacher. The entire nation, including me, were ready to do the roast to such a monster until today. সেখানে তারা লাস্টে বলছে যে it was instead the girl own grandfather. আরো বড় পোস্টটা দেখে নিলেন। সেখানে সে দাবি করছে যে এই হুজুরের কোনো দায় নেই, তার আপন নানা এই কাজ করেছে। সে দাবি করছে, তার মতো একটা শিক্ষিত ছেলে, বিদেশে থাকা ছেলে, এই দাবি সে করছে। এই দাবি সে যখন করছে, তখন তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ মজার ট্রল হচ্ছে। ইয়ার্কির এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে ডিএনএ টেস্টের ক্রাশ কোর্স করাবেন সালমান মুক্তাদির, বাসাতেই বসালেন ল্যাব। ডিএনএ টেস্ট কি, এটা ওই বিজ্ঞান যারা পড়েনি, কওমি মাদ্রাসায় যারা লেখাপড়া করে বড় হয়েছে, তারা না বুঝতে পারে। কিন্তু সালমান মুক্তাদির ডিএনএ টেস্ট কি এটা জানে না, যে আসামি গ্রেপ্তারের আগে ডিএনএ টেস্ট কিভাবে হলো এবং এই বিশেষ ল্যাব সে কিভাবে আবিষ্কার করলো এবং সে এই অন্ধকার প্রকোষ্ঠে কেন নিজেকে সামিল করলো।
এই প্রশ্নগুলো আসছে। এই প্রশ্নগুলো যখন আসছে তখন এটা নিয়ে আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাক্তার সাইমা, যিনি এই ঘটনা সামনে এনেছিলেন, তাকে হেনস্থা করা, তার ছবি দিয়ে নানা ধরনের তাকে হত্যাযোগ্য করে তোলার নানা ধরনের পোস্ট, এগুলো আমরা দেখছি। এবং যত কিছু করা হচ্ছে, এই সালমান মুক্তাদির একজন ব্যতিক্রম, শিক্ষিত জ্ঞানী সমাজের একজন, কিন্তু বাকি সবই আমরা দেখেছি যে